যেভাবে করলে মিলবে ওইভাবে করতে হবে। তো এখানে হচ্ছে প্রসেস যেটা আছে দেখো, গরম লাগে। হ্যাঁ, তোমাদের কথা শুনে এখন আমারও গরম লাগতেছে। 8,5 আরেকটা হচ্ছে -4 -3, দুইটা বিন্দু আছে। তো এই দুইটা বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, মানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এদের সংযোগ করে যে রেখা হবে লম্ব হবে আবার দ্বিখণ্ডক হবে। লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক অথবা কি লম্ব সমদ্বিখণ্ডক। মানে হচ্ছে যে এই রেখাটা আঁকতে যেটা মাঝখান দিয়ে যাবে। আমরা ছোটবেলায় যেরকম ক্লাস 6 থেকে হচ্ছে যেভাবে সম্পাদ্য আঁকতাম, যে একটা রেখাকে কিভাবে সমান বিভাগে ভাগ করতে হবে, এই যে এটা। তো এখন এই দুইটা বিন্দুর সাপেক্ষে যদি মধ্যবিন্দু সি হয়, রেখাটা যদি সিডি হয়, সি বিন্দুর স্থানাঙ্ক কি বের করা যাবে? আচ্ছা, এই ম্যাথটা আসলে অনেক ভাবে করা যায়। তার মধ্যে একটা প্রসেস এমন হতে পারে, প্রথমে এ বি রেখা সমীকরণ বের করা যাবে না, দুই বিন্দুগামী রেখা সমীকরণ। তো এই বি রেখা সমীকরণ আসার পরে সিডি হচ্ছে এ বি এর উপর কি লম্ব রেখা সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। তো সেখানে ওই যে কি আসবে, একটা মানে কি আসবে, ধ্রুবক আসবে। কি আসবে? ধ্রুবক আসবে। তো এখন ওই ধ্রুবকটা হচ্ছে আমরা কিভাবে বের করবো, যে সি বিন্দু সাহায্যে বের করবো। সি বিন্দু কত আসবে? সি হচ্ছে এ বি এর কি মধ্যবিন্দু। তাহলে ওই সি বিন্দু বসিয়ে দিলে আমরা রেখাটা পেয়ে যাবো, শেষ। এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের বের করার প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে যে বলতে চাই, আগে এটা তোমরা করো, ওই প্রসেসটা তোমাদের দেখাই দিব, এটা করো। এখন পারা যাবে? আচ্ছা, করো।
শেষ? এত কথা বলতেছো কেন? আসছে? প্রথমটা হয়েছে নাকি? আনসার মিলেছে? প্রথমটা হয় না কার? হুম? ও আচ্ছা, এসি অন করি নাকি? গরম লাগতেছে না?
এটা হচ্ছে সেকেন্ডটা। না হলে তো পরীক্ষা দেওয়া। দেখো এই ম্যাথ কিন্তু আগে কোনো বোর্ডে আসে নাই, এই 23 সালে প্রথম আসছে। দেখো এরকম ম্যাথ আর নাই। আচ্ছা দেখো, সবাই এবার লেখা বন্ধ করো। যেমন প্রথমটা হচ্ছে হলো 66 নাম্বারটা আরেকটা নিয়মে করা যেতে পারে। প্রথমে হচ্ছে হলো যে সি বিন্দুর স্থানাঙ্ক বের করলে কত আসে। সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কত হবে 8 - 4/2, তারপরে 5 - 3 ডিভাইড বাই হচ্ছে 2, কত আসে 2 আর 1। তাহলে আমরা প্রথমে সিডি রেখার সমীকরণটা বের করতে পারি না, এক বিন্দুগামী রেখার সমীকরণ। এক বিন্দুগামী রেখার সমীকরণ কি y মাইনাস হচ্ছে y1 ইকুয়াল টু m ইনটু কি x মাইনাস হচ্ছে 2, রাইট। আবার হচ্ছে m ab আর হচ্ছে cd গুণ করে কত -1। ab এর ঢাল কত, ab এর ঢাল তুমি তিনটা পয়েন্ট আছে, যে কোনো দুইটা ইউজ করতে পারো, ac অথবা হচ্ছে হলো ab এর কত হবে, যদি আমরা a আর b নিই তাহলে কত হবে 5 প্লাস হচ্ছে 3 আর নিচে হচ্ছে কি 8 প্লাস হচ্ছে কি 4, ঠিক আছে। একটা করলে হবে, তুমি যদি এই -3 থেকে -5 করো সেই ক্ষেত্রে -4 থেকে -8, আর যদি হচ্ছে যেখান থেকে এটা করো সো এটাও আসবে সেম ভাবে। m ইনটু cd কত আসে -1, কত আসে 8 বাই কত 12 মানে 2/3 আসে 2/3। তাহলে তোমার সিডি এর ভ্যালু কত আসতেছে -3/2। তোমার এখানে বসিয়ে দাও, দেখো কিরকম আসে কিনা। তুমি কি ভেবে করছো? তাহলে বুঝলে কিভাবে আসছে করো। বিশ্বাস থাকে ভালো, অন্ধবিশ্বাস থাকে ভালো না আর কি। কিছু কিছু হিস্টোরি আছে তোমরা জানো না, এবং এই হিস্টোরি জানলে তোমরা অবাক হবে, ঠিক আছে। মানে যেটা আসলে সবার আগে এগুলো এই হিস্টোরি গুলোই জানা উচিত। তোমরা একটা কবিতা ছিল, তোমরা কি কবিতাটা পড়ছিলাম বাদশাহ আলমগীর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়ো নাই, পড়ছো তো ভুলে গেছো। হ্যাঁ মানে হচ্ছিল যে ওই যে বাদশাহ দেখছে দেখি তার ছাত্রকে যে যার কাছে পড়াই দিচ্ছে, তো ওনাকে পানি ঢেলে দিচ্ছিল। তো তোমরা এটুকুই জানো, কিন্তু তোমরা তো চলো যে আসল কাহিনী জানো না। কি জানো বলো, আর কি কি জানো? আরে ওটাই জানো, মানে আমি যে কাহিনীর কথা বলছি ওটা জানো না। মানে এখন তোমাদের যে জিনিসটা জানা দরকার, যে যে পুরো এই লোকটার সম্বন্ধে বলা হচ্ছে, একটা কাহিনী জাস্ট বললো যে এর আগে কি পরে কি, কেন এরকম হলো। এখনকার যুগে তো উল্টা, স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দিলে গার্ডিয়ান এসে উল্টা ব্লেম করে যে আমার ছেলেটাকে ক্লাসে বন্ধুদের সামনে বের করে দিছে, তাকে অপমান করে বের করে দিচ্ছে। এরকম হয়েছে, মনে করো আমার ক্ষেত্রে হয়েছে, বুঝছো, যে 3 মাসের মধ্যে 1.5 মাসে আসে নাই, পরে বলছে যে তুমি যদি পরে ক্লাসে আসতে চাও তুমি গার্ডিয়ান নিয়ে আসবে। আমি গার্ডিয়ানের সাথে কথা বলে তারপরে না, হুম্মা চলে আসছে, পরে বের হও ক্লাস থেকে, পরে ক্লাস থেকে বের করে দিচ্ছে। পরে গার্ডিয়ান এসে অভিযোগ করছে যে স্যার হচ্ছে তার ফ্রেন্ডদের সামনে বাচ্চাকে অপমান করে বের করে দিচ্ছে, বুঝছো। এই হচ্ছে গার্ডিয়ানদের অবস্থা বর্তমান। না বিষয়টা হচ্ছে যে এমন না যে হঠাৎ করে এরকম হচ্ছে, তাকে
এর আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে ঘুরতে যায় এখানে যায়। আমি বলছি তুমি যেখানে যাও একটা ফর্মালিটি আছে, তো তোমার গার্ডিয়ান আসে তো কনফার্ম করতে হবে যে আসলে তুমি ঘুরতে গেছো বা তুমি ঘুরতে গেছো। তো তুমি কালকে আসিও, গার্ডিয়ানের সাথে কথা বলবো, ঠিক আছে? গার্ডিয়ান নিয়ে আসো। হ্যাঁ, দেখে নিন, আসো নাই, বলছি যে আসো গার্ডিয়ান নিয়ে আসো না এখানে। না না স্যার, আর হবে না স্যার, আর কখনোই হবে না। তো ওরা তো ক্লাস থেকে বের করে দেওয়া উচিত না? অবশ্যই বের করে দেওয়া উচিত। শুধু তা না, যখন পরিচালক মহোদয়ার কাছে করা হয়েছে, সে আমাকে চার্জ, আপনি নাকি স্টুডেন্টকে ক্লাস রুম থেকে এইভাবে বের করে দিয়েছেন। ওরে বাবা, সাংঘাতিক অবস্থা। তাই বলছি আমি তো আপনার লোক, আপনি এভাবে বলতেছেন কেন? আপনার আপনার তো বলা উচিত হয়েছে যে স্যার এরকম একটা কাহিনী শুনছি, কি হয়েছে কাহিনী। আপনি যদি আসেন, এই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন আমি কি বলছি, ওর সাথে তো ফ্রেন্ডরা আছে। না না না, ঠিক আছে, বুঝতে পারছি। তা আগে বুঝেন নাই কেন? সবাই হচ্ছে কি টাকা পয়সার দিকে সবার, আমাদের মানে দুনিয়ার মোহ, টাকা পয়সা, লোভ লালসা এমন হয়ে গেছে, ওই নীতি নৈতিকতা আদর্শ আমার থেকে সবার থেকে হারাই গেছে। এটা কমপ্লিট করছো? বাদশাহ আলমগীর কার কার সন্তান ছিল? তার নাম কি? রাইট। ইতিহাসে বাদশাহ আলমগীরের নাম তোমরা কি হিসেবে জানো? হুম? আওরঙ্গজেব নাম শুনছ? উনি হচ্ছে যে আলমগীর, উনার বড় একটা নাম মহিউদ্দিন মোহাম্মদ চৌধুরী। তারপরে এই যে আওরঙ্গজেব, সংক্ষেপে এরপরে হচ্ছে হলো বাদশাহ আলমগীর। ডাক নাম ছিল আওরঙ্গজেব। লেখা শেষ? এবার আসলে দেখো পরেরটাতে কি হয়েছে, পরেরটা একাধিক করা যেতে পারে। আমার মাথায় এখন যেটা আছে এটা দেখাই, বলবো তো ফাঁকে ফাঁকে বলবো, গ্যাপে গ্যাপে বলবো, তাহলে হলে আকর্ষণ থাকবে। এখানে এ দেওয়া আছে 8,3, আর বি হচ্ছে পি কমা হচ্ছে হলো কিউ। এ বি এর লম্ব দ্বিখণ্ডক এই যে রেখাটা আছে, এটার হচ্ছে হলো সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু কি -2x+4। তাহলে সিডি রেখার ঢাল কত? সিডি রেখার কি বলো? -2। তাহলে এবি রেখার ঢাল কত হবে? হ্যাঁ, হইলো? আচ্ছা ঠিক আছে, গল্প বলবো, এই জন্য গল্প শুনতে গিয়ে যে অন্যদিকে কম মনোযোগ দেওয়ার দরকার নেই। প্লাস মানও উল্টো হবে, আবার চিহ্ন উল্টো হবে। এবি এর কি পেয়ে গেছি বলো? ঢাল পেয়ে গেছি। যেটা বললাম যে অনেক কিছু অনেক ভাবে করা যায়, বাট আমার মাথায় যেটা আসছে সেটা দিয়ে করি। যেমন এখন এবি এর ঢাল কত হবে? q-3 ডিভাইড বাই কি? q-3 ডিভাইড বাই হচ্ছে যে p-8 ইকুয়াল টু 1/2, দেখা যায়? সো p-8 ইকুয়াল টু হচ্ছে 2q মাইনাস হচ্ছে কি 6। সো p-2q, তারপরে হচ্ছে কি -2 ইকুয়াল টু 0, বা p এর ভ্যালু বের করতে পারি 2q প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। আর কি হতে পারে বলো? স্যার ওই যে লব্ধ সমীকরণগুলোর তুলনা করে এটার তুলনা করে এটা হবে। হ্যাঁ, তুলনা করে করা যেতে পারে। আচ্ছা, এটা আমরা বলতে পারি না যে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? সি হচ্ছে 8 প্লাস পি ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে কি কিউ ডিভাইড বাই 2। বুঝতে যেটা বলছে এরকম হতে পারে, বাট আমার মাথায় যেটা আসছে যে এই বিন্দুটা তো এই রেখা অবস্থিত, তার মানে এই সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে। সুতরাং হচ্ছে হলো ওয়াই 3 প্লাস কিউ ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে -2 ইন্টু এক্স, এক্স হচ্ছে কি 8 প্লাস পি ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 4, ঠিক আছে? এখানে 3 প্লাস কিউ ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে -8 মাইনাস পি মাইনাস কি 4, ঠিক আছে? 3 প্লাস কিউ বাই 2 কত আসবে বলো? -12, আর হচ্ছে মাইনাস কি পি।
2 দিয়ে কে গুণ করো, পি এর মানটা বসাবো, দেখবে যে কিউ বের হবে, কিউ এর পাশে বসালে পিও হয়ে যাবে একটা মান। আসছে, তাহলে কিউ আসবে। কিউ ঠিক মান আসে না, পি হচ্ছে -4। তোমার কত আসে? -6। -4 -3 দেওয়া, 3 কি হবে? আচ্ছা, আগে এখান থেকে বের করো, দেখো কিউ এর মানটা কত আছে। এই জন্য বলছিলাম তোমাদের জন্য চান্স পাওয়া ডিফিকাল্ট হবে, অ্যাডমিশনে তো এরকমই হবে, একটু চেঞ্জ করে দিবে। আসলে একটু চেষ্টা করতে হবে। হুম হুম হচ্ছে কি, তোমরা তো ভালো খারাপ স্টুডেন্ট না, কিন্তু ভালো সংখ্যাটা অনেক বেশি। কনস্টিটিউয়েন্সি বুয়েটের কথা মনে করো, এখনো হয়তো 1500। খুব জিনিয়াস স্টুডেন্ট কি 1500? না, অনেক। নর্থডেম কলেজ আছে, তারপরে হলিক্রস আছে, এইভাবে তোমার বিভিন্ন জায়গায় জেলা স্কুল কলেজগুলো থাকে, ওখানে অনেক ভালো স্টুডেন্ট থাকে। ক্যাডেট কলেজগুলো আছে, অনেক স্টুডেন্ট না, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। মনে করে এই 1500-র মধ্যে দেখা যায় 400-500 তো নর্থডেমে নিয়ে যায়, তার থাকে কত বাকিদের ভাগে। তাহলে এখন আইডিএল এর ভাগে যদি 10টা থাকে, তাহলে মানে তোমাকে কি করতে হবে, সায়েন্সে যত স্টুডেন্ট আছে তার মধ্যে তোমাকে 10টার মধ্যে থাকতে হবে, ফার্স্টে রিকোয়ারমেন্ট। 10টা থাকলেই তাহলে বুঝতে হবে যে তুমি অথবা এখনো গ্যারান্টি দেওয়া যাবে না, তুমি এখন রেসে আছো। তুমি যদি কম্বাইন্ড যত স্টুডেন্ট আছে এর মধ্যে 10এর মধ্যে না থাকো, তার মানে তোমার হচ্ছে যে তোমার বুয়েট বাদ, এখন তোমার বাকিগুলো চিন্তা করতে হবে। এই পরিসংখ্যানটা ভেবে দেখো যে নর্থডেম হলে মনে করো 500, ঠিক আছে, তাহলে বাকি আছে মনে করো 1000, বেশি বেশি করে ধরতেছি। তো 1000-এর মধ্যে যদি প্রত্যেক জেলায় যদি তোমার হচ্ছে যে একজন করে চান্স পায়, ঠিক আছে, তাহলে এখানে এখানে চলে যায় কত, আরো 63 চলে যায়। তাহলে এইভাবে যত ভালো কলেজগুলো আছে ওগুলো হিসাব করলে প্রত্যেক কলেজের ভাগে তো একটা করেও পড়ে না। মানে আছে মিলে। এই যে এখান থেকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 3 প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে কি -24 মাইনাস হচ্ছে 2 2 ইন্টু 2 কিউ প্লাস 2। এখানে কি কোথাও ভুল করছি? 3 প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে -24 মাইনাস 4 কিউ মাইনাস 4, সো 5 কিউ ইকুয়াল টু কত হবে, -28, আর হচ্ছে মাইনাস কত আসে, 31 আসে। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে -31/5। এটা বের করেছি হচ্ছে তারপরে ঢাল দিয়েছিলাম কি বের করেছি এটা হচ্ছে বসাই দিয়েছি কি বলেছি মাইনাস কি নাকি এটা না, এটা তো মিলে নেই, আমাদের এখানে কোথাও একটা ভুল হয়েছে। স্যার আমি তো আপনার সাথে ভুল করলাম আমারটা তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আমরা চেক করি। সাথে বলতো না সাথে সাথে বলতো তাই আমিও তো ভুল করছি। -2x + 4 y = y কত,
3+q/2 বিন্দুগুলো ঠিক আছে তো নাকি? 8,3 না? হুম, 8+p/2 আর হচ্ছে 3+q/2, এটাও ঠিক আছে। এটা যদি বসাই y হচ্ছে যে এটা -2 ইন্টু x এর মান হচ্ছে 8+p/2 -4, এটাও ঠিক আছে। এখানে 2 কাটা -8 -p, এটা বলেছি যে এখানে +4 হবে। +4 হয়ে গেলে এটা কত আসবে? এটা -4 হবে। তাহলে এখানে -8 হবে, এই যে এই ভ্যালুগুলো হচ্ছে -8। এবার তাহলে দেখো এখানে কত আসে, 5q -8 -12 থেকে এখনো তো মিলে না। হ্যাঁ আসবে, এটা মাইনাস হয়ে যাবে তো, -18 আসে। সো q হচ্ছে -37। সময় বলছে তুই আমার গলায় ধরবি। আমি কিন্তু বলি আমাকে বলো না। যতটুকু আমার মনে আছে যে আওরঙ্গজেব বা বাদশাহ আলমগীরের ফাদার ছিল সম্রাট শাহজাহান, নাম শুনেছো? অন্য বউয়ের নাম শুনলে তো সম্রাট শাহজাহানের নাম শোনার কথা। বাবার নাম তো শুনছো নাকি? বাবার ছেলের নাম কি ছিল? আলমগীর। হুমায়ুন। ওই যে হুমায়ুন যে অসুস্থ হয়েছিল, বাবার কিন্তু গ্রেট ছিল তাই না? জানো না? যে নিজের ছেলের যে জীবনের জন্য নিজের জীবন আল্লাহর কাছে বিলিয়ে দিছে। তারপরে আবার যখন একটা যে বুঝছো না যে একটা ছেলে যখন দিল্লির পথে হচ্ছে হলো হাতি আসছিল, তো একটা ছেলে সামনে পড়ে গেছিল, তো কেউ সাহস করে আনতেছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার হ্যাঁ। তখন হচ্ছে বাবার কি ছদ্মবেশে থাকতো, যারা ভালো শাসকরা তো সেই হচ্ছে উনি একাই জীবন ঝুঁকি নিয়ে বাচ্চাটাকে কি উদ্ধার করছে। পরে দেখ সবাই দেখে কি সে হচ্ছে কি যে বাবর ছিল। তো এখন সম্রাট শাহজাহান মসজিদের জুমার নামাজে হচ্ছে রেশমি কাপড় পরে গেছে। পরে যাওয়ার পরে এখানে ইমাম সাহেব হচ্ছে হলো যে খুতবা দিছে যে পুরুষদের জন্য স্বর্ণ এবং রেশমি কাপড় পরিধান করা কি হারাম। রেশমি কাপড়ের জান্নাতে পোশাক, জান্নাতে গিয়ে পড়তে পারবে, এখানে দুনিয়াতে পড়তে পারবে না। এখন বাদশাহ তো গায়ে লাগছে তাই না, বাদশাহ না সম্রাট না, তার সামনে ফতুয়া দিছে, আর সে পরে গেছে রেশমি কাপড়। তো এখন হচ্ছে বাকি যে আলেম ওলামা যারা আছে ওদেরকে ডাকছে, ওলামা লীগ তো ওলামা লীগ মানে এরা হচ্ছে যে এরকম হাসিনা যা করবে তাই ঠিক, হচ্ছে ওলামা লীগ। ওরা হচ্ছে দলের আর কি এরকম। এখন ওদেরকে যখন ডাকছে দরবারের, এরা বলতেছে না এটা তো হচ্ছে সাধারণ মানুষের জন্য, আপনি তো বাদশাহ, আপনি তো করতে পারেন। নাউজুবিল্লাহ মানে। তাই এখন বাদশাহ হচ্ছে তার মানে সে এই কাজ করছে, মৌলবীকে ধরে নিয়ে আসো কি করো। তখন তখন আওরঙ্গজেব এই বাদশাহ আলমগীর যাকে আমার ছিল ছোট ছিল, এবং ওই শিক্ষক যার কথা তোমরা কবিতা শিখছো উনি আর ইমাম সাহেব সবই এক। কথা বোঝো নাই? মসজিদ ইমাম সাহেব সে হচ্ছে হলো আলমগীরের শিক্ষকও। তাহলে তো ওনার ছেলের টিচারকে ডেকে দিয়ে আসতে বলছে। হ্যাঁ আচ্ছা স্যার বুঝছি। ক্লিয়ার। জি স্যার। এখন ছেলে তো এখান দিয়ে এক ফাঁকে যখন খবর পাইছে উস্তাদের কাছে পড়ে না, দৌড় দিয়ে গেছে, যে হচ্ছে যে অবস্থা তো খারাপ, আপনার ফতুয়া দিয়েছেন, এখন তো সেনাবাহিনী পাঠাইছে, সৈন্যবাহিনী পাঠাইছে, আপনার ধরে নিয়ে দেবো। তো কস কি এই আমার উজুর লোটা নাও তো, উজুর লোটা নিয়েছে। তো ছেলে বাপরে কনভিন্স করবে কিভাবে? আরে বলতেছে বাবা তুমি দেশে নেই, ভাষা বলতেছে ঘটনা তো খারাপ, কি হয়েছে? হুজুর তো ওজুর লোটা নিচ্ছে, কি নিছে? ওজুর লোটা। বুঝো না তোমাদের বেসিকে ঢুকে নাই। মানে হচ্ছে দেখো কিছু কিছু লোক থাকে এরা তো অনেক পায়াস থাকে, ধার্মিক থাকে, আমাদের মতো না, অনেক ধার্মিক। তো ওদের সাথে ওদের হচ্ছে যে এই যে অজু করে তারপর নামাজ দাঁড়াবে, এই যে দোয়া করবে, হাত তুলে দোয়া করবে, তো এইটা করলেই তো হুজুর মানে রাজ্য ধ্বংস হয়ে যাবে। এই বিষয় তাদের মধ্যে ছিল যে যারা ভালো ইমানদার মোত্তাকি, এরা যদি হাত তুলে বদয়া করে কি হয়ে যাবে, দিল্লির মস্ত তছনত হয়ে যাবে। তো
সে এত খারাপ মুসলমান না, কিন্তু ওই যে ওলামা লীগদের ফতুয়া দিছে এই কারণে বিভ্রান্ত হয়ে গেছে যে রশ্মি কাপড় হচ্ছে আপনি বাচ্চা আপনার জন্য কি নেই, সমস্যা নাই। কথা বুঝতেছো? ছেলে এসে বলছে এখন হুজুর তো উজুলোটা নিয়ে নিছে, এখন নামাজ দাঁড়াবে। ও সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক অবস্থা। ওই সেনাবাহিনীরা আবার খবর পাঠাইছে, খবরদার হুজুরের কি করা যাবে না। হুজুরে যদি বদ্ধ হয় শেষ, আমি শেষ, এটুকু বিশ্বাস ছিল এখন। লেখা শেষ না? জি স্যার। এটা করো আগে। আরো বাকি আছে, আর একটু বাকি আছে বলবো। প্রতিবিম্বের স্থানাঙ্ক। হ্যাঁ, এটা আগে বুয়েটে আসছে, তারপরে যে তোমাদের 25 সালে আসছে। এখানে একটা ম্যাথ আছে দেখো, এই যে 79 নাম্বার দেখছো, রাশি। এই 100 দিয়ে 1 2 আসছে, এরপরে গিয়ে 25 সালে এখন আসছে। এখন তোমাকে ফিজিক্স জানতে হবে, তাই না? প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? একটা বিন্দু যখন থাকে, তোমার পরে একটা রেখা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তো এখানে দুইটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখান থেকে এটা দূরত্ব যায়, এটা দূরত্ব কি হয়, তা হয় পাশাপাশি লম্বা হয়, তাই না? এই দুইটা কনসেপ্ট দিয়ে করো। মানে এই রেখাটা হচ্ছে সাপোজ 4x + 3y - 12 = 0, আর এই পয়েন্ট হচ্ছে কি 11/25। তাহলে এখন এটা কি, এটা মনে করো কিউ এর স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো পারা উচিত, তাই না? স্যার এই 4x টা এটা কি ওই উদ্দীপকে দেওয়া আছে আর কি, এই যে এই রেখাটা লম্বর এই রেখার সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ, যে এই রেখার সাপেক্ষে মানে যার সাপেক্ষে প্রতিবিম্ব, তার মানে এটা এই রেখাটা কি দর্পণ হিসেবে কাজ করবে। আচ্ছা। এই যে এটা এখন
প্রসেসটা কি বুঝতে পারছো না তোমরা? এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, এই পয়েন্ট দিয়ে যাবে, যাওয়ার পরে এই রেখা সমাধান করে কি সি পাওয়া যাবে। এই যে এটাকে যদি তারপর এটাকে যদি আমরা x1 y1 ধরি, এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এটা, এখান থেকে x1 y1 বের হবে। ঠিক আছে না? আসছে কারো? দুইটা প্লাস হলে একটা প্লাস একটা মাইনাস, বিপরীত চিহ্ন, একই চিহ্ন বিশিষ্ট না, তাহলে এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এই তো ইচ্ছা একটা দিলেই হবে। এই হয়ে গেছে।
কে এসে কার কথা বলতেছো? শেষ? আচ্ছা, এখন একটা ত্রিভুজের যদি তোমাদের লম্ব কেন্দ্র বের করতে বলে, যে সেটা কিভাবে করবা? লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র 82, 82, 83, 81টা এখানে কোশ্চেনটা মনে হচ্ছে ইনকমপ্লিট। এটা হচ্ছে পাশে যে বোর্ডটা আছে, এটা হচ্ছে চিটাং বোর্ড 22 হওয়ার কথা। চেক করে নি, দাঁড়াও। না, ও মানে এরকম কোন একটা বোর্ডে হবে আর কি। চিটাং বোর্ড 22 না, অন্য বোর্ড হবে তাই না? আচ্ছা আচ্ছা, কোন বোর্ড আসছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে বোর্ড পরীক্ষা আসে যে কি বলে লম্ব কেন্দ্র বের করা। যেমন এটা 82 নাম্বারটা করো দেখি সবাই। লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র কাকে বলে? রাইট, লম্বগুলা যেখানে মিলিত হয়। ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহু যেগুলো আছে এগুলোর পর কি লম্ব আঁকলে এই যে লম্বগুলো যেখানে মিলিত হয় তার নাম হচ্ছে কি লম্ব কেন্দ্র। এই লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। যেটা তোমাদের আগে বলা হয়েছিল, এখনো বলতেছি যে কোন বিন্দুর স্থানাঙ্ক বের করার প্রসেস কয়টা? দুইটা ছিল। এটা ছিল এডি বিই আর হচ্ছে সিএফ। তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে অনুপাত দেওয়া থাকা বা মধ্যবিন্দু দেওয়া থাকা, মানে অনুপাত দেওয়া থাকলে করা যায় মধ্যবিন্দু অথবা অনুপাত। আর দ্বিতীয় প্রসেস কি? দ্বিতীয় প্রসেস হচ্ছে সমীকরণ সমাধান করা। কি করা? সমীকরণ সমাধান করা। তো এখন এই যে এখানে যে লম্ববিন্দু আছে বা লম্ব কেন্দ্র আছে, সে তো কোনো অনুপাতে বিভক্ত করে না, করে কি অনুপাতে করে? আর ওটা তো ভর কেন্দ্র করে। কি করে? ওটা হচ্ছে ভর কেন্দ্র করে। তো সেই জন্য এখানে যেটা করতে হবে, এডি বিই আর হচ্ছে কি সিএফ, তিনটা এখানে লম্বা আছে, এডি বিই আর কি সিএফ, এই তিনটার যে কোনো দুইটা সমীকরণ বের করে সমাধান করতে হবে। এখন দেখো এখানে এ দেওয়া আছে তোমার মনে করো 2,5, আমি প্রসেস বলে দিই। 2,5, বি হচ্ছে 3,1 আর সি হচ্ছে 8,4। এখন তোমার কি লাগবে? এডি বিই সিএফ এর মধ্যে যে কোনো দুইটা করলে হবে, তিনটা করার দরকার নাই, যে কোনো দুইটা বের করে সমাধান করলে আমরা ও পেয়ে যাব। বলো দেখি এডি রেখার সমীকরণটা কিভাবে বের করবো? তো কেউ একজন আইডিয়া দাও দেখি। এডি রেখার সমীকরণ। হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা করতে বড় হবে। দেখো তার আগে তোমরা এটা করতে পারো যে এডি যে রেখাটা আছে তার সমীকরণটা এমন হবে, দেখো ওয়াই মাইনাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এডি হচ্ছে হলো কি এক্স মাইনাস 2। এটা করলে একটু ইজি হয়, মনে আছে বলছিলাম?
কারণ আমরা যদি এডি বের করতে চাই, প্রথমে দুই বিন্দুগামী রেখা সমীকরণ বের করতে হবে, তারপরে তার লম্ব রেখা সমীকরণ লিখতে হবে, তারপরে আবার বিন্দু বসাতে হবে। ওইভাবে করতে পারো, সমস্যা নেই। বাট যেহেতু এই এডি হচ্ছে কি এই বিন্দু দিয়ে যায়, তাহলে এক বিন্দুগামী রেখা সমীকরণ। এখন হচ্ছে হলো এডি এর ঢাল আর হচ্ছে কি এবি এর ঢালের গুণফল কি -1। তার মানে এতে সুবিধা হচ্ছে আমাদের এবি এর সমীকরণটা বের করা লাগে না। বুঝতে পারছি? এডি আর বিসি এর হবে না? এডি আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ সরি বিসি, এডি আর বিসি এর দুটোর গুণফল হচ্ছে কি -1। তো এখান থেকে এডি বের করা যাবে না, হ্যাঁ তারা বসাই দিব, এডি পেয়ে গেলাম। সেম ভাবে বিই অথবা সিএফ যে কোনো একটা, মানে তিনটে আছে তো যে কোনো দুইটা তো নিলে হবে, কারণ তিনটে একটা বিন্দুতে ছেদ করে। বুঝতে পারছো প্রসেস? আচ্ছা করো। শেষ তোমার রাখো। ও আচ্ছা,
এই এত হাসাহাসি কিসের? কি বিড়ি না? আর বাকিদের কার কথা আসছে?
সবার কি একই আসছে? আর বাকিদের? এই এত কথা কিছু স্যার হুম, উত্তর কত কথা আসছে? কাছেও আসে না। কত আসছে আমাদের? 70 আর একটা 20 আছে। একটা একটা 65 by 20। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এবার 83 নাম্বার দেখো, 83 নাম্বার ওই যে বোর্ড এক্সামে আসছে রিসেন্টলি। তো এবার হচ্ছে দুইটা দেওয়া আছে, 3 নাম্বারটা বের করতে হবে। দেখো এবার তোমাদের বুদ্ধি খাটাই বের করো। বেসিক বলে দিয়েছি, পার্থক্য কোথায়? আগে ছিল 3টে শীর্ষবিন্দু দেওয়া হচ্ছে, লম্ব কেন্দ্র বের করতে হবে। রিভার্স কাজ। এখন রিভার্স হচ্ছে যে লম্ব কেন্দ্র দেওয়া আছে আর কি দেওয়া আছে, 2টে শীর্ষ দেওয়া আছে, 3 নাম্বারটা বের করতে হবে। করো, শুট পারা উচিত সবার।
পারো নাই? আচ্ছা, এমন কেউ কি আসলে ধরতে পারো নাই? আচ্ছা, একজন হাত তুলছে, তাকে বলতেছি, দেখেন এই সুযোগে বাকিরা দেখে নিতে পারো। হুম? যে কোনো দুইটা আমরা নিব, যদি সি বিন্দু, দেখো এখানে মনে হয় পি দিছে না, এটা কত, 3, কত 2 দেওয়া। কি দিয়ে ধরো এই ওই ছাড়তো আর ওখানে বাংলাদেশ তারপরে হচ্ছে এ হচ্ছে কি 6, 1, আর বি হচ্ছে কি 1, 6। সি বের করতে বলছে, সি হয়। তো সেম ভাবে আগের মতো যেটা করতে হবে, যে এখানে সি বিন্দু বের করার জন্য এসি, তারপরে হচ্ছে বিসি, আর হচ্ছে কি সিএফ, এই তিনটা রেখার যে কোনো দুইটা সমাধান করতে হবে। বুঝতেছি? তিনটা আছে, এসি আছে, বিসি আছে, আর সিএফ আছে। এসি রেখার সমীকরণ কি বের করা যাবে? এসি এসি সরাসরি যাবে না, প্রথমেই যেটা করতে হবে, যে এই যে দেখো বিই রেখার সমীকরণ কিন্তু বের করা যাবে, বা বি রেখার সমীকরণ দরকার নাই। এসি বের করার জন্য এক বিন্দু হচ্ছে কত, এ বিন্দু আছে, তার মানে হচ্ছে কি y-1 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু কি, তারপরে হচ্ছে x মাইনাস কি 6। তো এসি রেখার ঢাল আর হচ্ছে বিই রেখার ঢাল গুণফল কি হবে, -1 হবে। এখান থেকে আমরা এসি রেখার ঢাল বের করতে পারবো, কারণ এখানে এই বিই রেখার উপর দুইটা বিন্দু আছে। বুঝতেছি? সেম ভাবে এবার যদি তুমি চিন্তা করো যে না, তুমি বিসি রেখার সমীকরণ বের করবা, সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে এডি এডি রেখার, বিসি রেখার কি হবে, সমীকরণটা কি হবে, রেখার সমুদ্র বাইর করছে m ইন্টু হচ্ছে বিসি ইন্টু কি হবে, x মাইনাস কি 1। তো এখন বিসি রেখার যে ঢাল, এটা কি বের করা যাবে না, কারণ এডি রেখার ঢাল তো বের করা যাবে। হ্যাঁ এ এ পি দিয়ে এপি, এই যে এপি দিয়ে বের করা যাবে, দুটো বিন্দু আছে, ওখান থেকে বের করা যাবে। কিন্তু আমি তোমাদের তিনটেই দেখাই, যদি তুমি এই যে সিএফ ও নিতে চাও, সিএফ ও নেওয়ার সুযোগ আছে না? সিএফ 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 রেখা হচ্ছে কোন বিন্দু দিয়ে যায়, 3, 2 দিয়ে যায়। তাহলে সিএফ এর সমীকরণ হবে y-2 ইন্টু এম সিএফ কি এক্স মাইনাস কত 3। এখন সিএফ রেখার ঢাল, এবি রেখার ঢাল বের করা যাবে না, কারণ সিএফ টা লম্ব হচ্ছে কার উপর, এবি এর উপর। তো তোমার এখানে তিনটা অপশন আছে, তিনটা রেখা তুমি সমীকরণ বের করতে পারো, বাট তিনটা করা লাগবে না, যে কোনো কি দুইটা বের করে সমাধান করলেই হয়ে যাবে। এবার করো।